আবার ওইটা নিয়ে ঘুরছিস এখনো? হ্যাঁ, কাঁকড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছিস এখন? কেটে দিয়েছে ওটা আর খাবো না, কিন্তু ওটা দিবি না। ওইটা ওটা তোর হাতেরটা না, ওটা খাবো না। হ্যাঁ, ওটা আবার খায় নাকি ছোটো বড়? বড় ভালো লাগে। সব কাটা হয়ে গেল বাবারে, এইসব কাটাই ঝামেলা। ওগুলো দিও না যেন, যেটা মরে গেছে। না না না, ভাল লাগবে না খেতে। না না, দিও না। বড় থাকলে বড় বলেই তো মরে গেছে। ওকে সবাই মিলে মেরেছে। সকালবেলা বসে গেছিস কাঁকড়া নিয়ে। দেখো তোমার মতন ও আবার পা দিয়ে চেপে ধরছে। শিখে নে, তারপর তুইও কেটে দিয়ে আমার, বুঝলি? কটা হলো দেখো, দুটো মরে গেছে জানো, দুটো মরে গেছে। আর তারপরে এখন কত ঘিলু হয়েছে দেখো, এই যে, এই দেখো কত ঘিলু দেখো, দুটো মরে গেছে জানো। তার ছেলে নিয়ে দুটো খেলা করেছে, ব্যাস দিয়ে ওখানেই ধরো 4-5টা চলে গেছে। আর এই যে এইটুকু হলো, অল্প একটু হলো। এখন কাঁকড়ায় ঘিলু হয় জানো, কাঁকড়া খেতে খুব ভালো লাগে জানো। তো এইটুকু হলো, আজকে এইটুকুই বানাবো। আর এই যে এদিকে দেখো ডুমুর সেদ্ধ বসিয়েছি, ডুমুরটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। ডুমুরটা কালকে কেটে দিয়েছিল তোমাদের দাদাভাই, তো ওইটাকে সেদ্ধ করছি। আর এখন আর কিছু করবো না, এবার কাজ আছে জানো তো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। গোপুটেপু নিউ লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো দেখো এখন ঘড়িতে এখন বাজছে হচ্ছে তোমার 10টা 33 বাজছে। আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি, আগে কিছু কাজ আছে জানো তো, কিছু কাজ আছে। তোমাদের দাদাভাই তো কাঁকড়াটা কেটে দিয়ে গেল, দেখতেই পেলেন। তো ছেলে বাড়িতেই আছে তোমার, ছেলেকে ভাত বানিয়ে দিলাম, ছেলে খেয়ে গেল, খেয়ে নিল। খেয়ে দিয়ে ওকে বললাম পড়তে বসটা, কেননা পরীক্ষা এসে গেছে সামনে, ফাইনাল পরীক্ষা। তো এই জন্য ওকে বললাম তুই পড়তে বস। তো পড়তে বসলো, আর আমার এখন কিছু কাজ আছে না। তো খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে তোমার, আমাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে গেল। আর এবার কিছু কাজ আছে উপরে, আমার উপরটা পরিষ্কার করছি জানো তো, পরিষ্কার করবো, তারপরে চান করে তারপরে আবার আসবো রান্নার দিকে। হলো এতক্ষণে চান করা জানো, অনেকটা দেরি হয়ে গেল জানো। এই দেখো এই ঘরে সব ঝুল টুল সব ঝাড়লাম, সব ঘরে যত ঝুল হয়েছিল সব পরিষ্কার করলাম। তারপরে সেগুলো সব পরিষ্কার করার পর ঝাড় দিয়ে মুছলাম। মানে এই করতে করতেই অনেকটা দেরি হয়ে গেল জানো তো, আর না করলে হচ্ছিলও না। আর দেখলাম একটু গরম গরম পড়েছে, মানে সেই ঠান্ডাটা আর নেই। ঠান্ডা থাকলে একদমই করতে পারছিলাম না জানো তো। কিছুদিন হলো মানে এত ঠান্ডা ছিল, তো আমি আর করতে পারছি না। তো দেখলাম কি আজকে বেশ ঠান্ডা নেই, গরম আছে, দেখলাম আজকে করে নিই। তো ওই জন্য দেখো আজকে করে একদম মাথায় শ্যাম্পু করে চান করে নিলাম। এবার চলো, এবার পুজো করা কাজ, তারপরে আবার রান্না করা। একটা পেঁপে আছে দেখো, পেঁপেটা কাটবো কাটবো করে আর কাটাই হচ্ছে না। এই যে এদিকে দেখো একটু পচেও গেছে, আজকে এটাকে কাটতেই হবে জানো। আর এই যে এদিকে দেখো তাড়াতাড়ি করে ভাত আর ডাল এদিকে বসিয়ে দিলাম, এটা কাটি, কেটে আগে ওদের দিই। আর কাঁকড়াটাকে বানিয়ে ফেলবো, গোটা জিরে দিয়ে দিলাম। কাঁকড়া আমি সিম্পলভাবে বানাই জানো তো, মানে খুব বেশি পেঁয়াজ রসুন এইসব দিই না। পেঁয়াজ রসুন দিলে না মানে কাঁকড়ার সেন্টটা পাওয়া যায় না। তোমরা যারা খাও তারা জানো অনেকেই। একটু ভেজে নেবো নাড়াচাড়া করে। পেঁয়াজ রসুন দিয়ে আমার ভালো লাগে। কাঁকড়াটা দেখবে অনেকটা চিংড়ি মাছের মতো লাগে না, তো ওই জন্য এটা আমি সাধারণত কচু দিই মানে ভালোবাসি। এই দিকটা দেখো কাটেনি, তো এটা কাটেনি দেখো, এখন তো কচু নেই, তো ওই জন্য এখন এমনি বানাবো, খালি খালি বানিয়ে দেবো, শুধু এটা কষা মতন বানিয়ে দেবো। একটু ভেজে নিই। এইবার দেখো এইখানে একটা পেস্ট বানিয়ে নিলাম আমি, কাঁচা লঙ্কা, টমেটো আর আছে গোটা জিরে, এটা দিয়ে দেবো, দিয়ে একসাথে কষবো ভালো করে। একটু জল দিয়ে দিয়ে দিলাম সব মশলাটা। আর এইবার তোমার দেবো হচ্ছে হলুদ, হলুদ দিলাম। এবার এটাকে একটু কষে নেবো, একদম সিম্পলভাবেই বানাই, ভালো লাগে সিম্পলভাবে বানালেই খেতে। ভালো করে একটু কষে নেবো।
কাঁকড়া খেতে আমার খুব ভালো লাগে, আবার ছেলেও ভালোবাসে জানো কাঁকড়া খেতে। কচু দিয়ে সাধারণত বেশি আমার ভালো লাগে খেতে। তো এখন তো আর কচু নাই, এমনি বানাবো। কি হলো, কাঁকড়া হচ্ছে এখানে দেখো, খাবি? হয়েছে নাকি? ভালো করে কষবো। কাঁকড়া ভাপেও ভালো লাগে, ভাপে হ্যাঁ বড়িগুলো এখানে আলু সেদ্ধ মাখবো শোনা। হ্যাঁ আলু মাখবো তোমার জন্য। কাঁকড়া ভাপেও ভালো লাগে জানো, সেটাও সেম প্রসেসই, তোমার শুধু ভাপে দিতে হবে। এটা যেমন না এটা ভাপে না, এটা ভাজা করে করবে। সেটাও সব কাঁচা তেল মাখিয়ে একদম সব মাখিয়ে, ওটাও ভালো লাগে। কিন্তু পেঁয়াজ রসুনটা আমার একদম না, অল্প আছে, দুটো মরে গেছে, তুমি নিলে মোট কতগুলো চলে গেল বলো তো? দিয়ে দিয়েছি, তাহলে এইটুকু কেন হলো? অনেকগুলো এনেছিল তো। নাড়াচাড়া করে কষতে জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। একটু লবণ দিয়ে দেবো, লবণটা তো দেওয়া হয়নি। ব্যাস তাহলেই আমার হয়ে যাবে কাঁকড়া। এদিকে দেখো ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর তোমার এইখানেই দেখো ডুমুরটা দেখতে পাচ্ছ সেদ্ধ করে রেখেছি। ডুমুরটা আজকে আর করবো না, কেননা আগের দিনের ডুমুর একটু আছে। আর এই দেখো এখানে আছে বাঁধাকপি। আর তোমার কি বানাবো, ফুল বানাতে হবে, ফুলের একটা পকোড়া বানাবো। চলো দেখি, মাছ গাজা আমি দিচ্ছি। এই দেখো পকোড়াটা ভাজা হোক তবে তো দেবো, বলো। এই দেখো এখানে দাঁড়িয়ে আছে। না বাবা তুমি পারবে না। এই যে এইটা হচ্ছে তোমার সজনের ফুল, সজনের ফুলের পকোড়া হচ্ছে। সজনের ফুলের পকোড়া খেতে ভালো লাগে। দাঁড়াও বাবা, এটা আগে হয়ে যাক, এটা আগে হয়ে যাক, নাহলে লেগে যাবে এর সাথে। দুধ গরম করতে ভুলে গেছিলাম জানো, আবার দুধটা বসালাম। বসো গা, যাও দিচ্ছি, তুমি পকোড়াটা হলেই দিয়ে দেবো। এই যে হলো দেখো পকোড়াটা, এই যে দুটো নিয়ে নাও, রাখো এখানে নাও, দিয়ে দিলাম ওদিকে ছেলেকে খেতে। আর তোমার এই যে কাঁকড়াটা তো তোমাদের দেখানো হয়নি, এই দেখো কাঁকড়াটা, এটা তোমার শুকনো শুকনোই বানিয়েছি, কারণ কাঁকড়া একটু মাখা মাখাই বেশি ভালো লাগে। তো এই যে এই দেখো ছেলে খাবে, ও যেটুকু নেয় নিক। আর এই যে বাঁধাকপি, এগুলো তো তোমাদের দেখিয়েছি। চলো এখানে কি আছে দিচ্ছি, দাঁড়াও। ও এখানে থোড় আছে একটু, আর ওখানে আলু মাখা আছে। চলো রাজ্যে 6টা 23। তো দেখো ছেলেকে পড়াতে যাবো, ও এখন বসেছে গ্রেড করতে। এই যে বিট আর গাজর নিয়ে বসেছে দেখো গ্রেড করতে। আমি একদম ছুলে ধুয়ে টুয়ে রাখলাম যে পরে এসে গ্রেড করব। আগে ওকে পড়িয়ে নিই, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে দেখলাম এগুলোকে সব ধুয়ে টুয়ে রাখি রেডি করে, পরে এসে ছুলবো। তো দেখো এসে দেখছি ও নিজেই করতে লেগেছে জানো। আর এইখানে বললাম দেখো সেই পেঁপেটা কাটা আছে, বললাম খা, এতটা খেতে পারি না, খেলো, সে পড়েই আছে। চলো 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 বাবা, আগে একটু পড়িয়ে নিই তারপরে আবার আসবো। চলো দেখো ছেলে খাচ্ছে ভাত, আর এই যে বিট গাজরের তরকারিটাই দেখো এখানে বানালাম, বানিয়ে রাখলাম, মুড়ি দিয়ে খাওয়া হবে। আর তোমার কালকে দেখা যাবে বিট গাজরের চপ বানাই তো। আর এই যে সকালে সেই তোমার ওই ফুলের পকোড়াটা একটু ছিল, এই যে ভেজে ফেললাম, সজনে ফুলের পকোড়া। সবটা তো ভাজিনি, কিছুটা রেখে দিয়েছিলাম, তো ওটুকু ভেজে দিলাম। ছেলেরও খাওয়া হলো এই যে ভাত দিয়ে, আর আমরা খাবো এবার। চলো এদিকে আমার আবার একটু ডুমুর আছে, ওটাকে গরম করছি জানো। একটু ডুমুর আছে, এটাকে খেয়ে নেবো, শেষ করে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট।